উন্নত চিকিৎসা নিশ্চিত জীবিকার দাবিতে মিরপুর রোড অবরোধ করেছে জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। আমরা যুক্ত হচ্ছে সুমনের সাথে। সুমন, কি কি দাবি রয়েছে বিক্ষোভকারীদের এবং সেই সাথে জানাবেন তারা যেহেতু সড়ক অবরোধ করেছে যান চলাচলের কি পরিস্থিতি, পুরো বিষয় নিয়ে জানাবেন আমাদের। আপনি জানেন যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে 20 থেকে 22,000 আহত হয়েছিলেন। সেই আহতরা আজকে আগারগাঁয়ের যে রাস্তাটি আছে সেই রাস্তায় আসলে তারা অবস্থান নিয়েছে। তাদের মূল দাবি হচ্ছে তারা উন্নত মানের চিকিৎসাটি আসলে নিশ্চিত করতে চায়। দীর্ঘ 7 মাসও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত না হবার কারণে তারা আসলে আজকে এই সড়ক অবরোধ করে আগারগাঁয়ের যে সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে অবস্থান নিয়েছে। পাশাপাশি তাদের অন্যান্য যে দাবিগুলো আছে এর মধ্যে রয়েছে পুনর্বাসনের যে দাবি, সেই পুনর্বাসনের দাবিটিও তারা জোরালোভাবে বলছেন এবং পাশাপাশি তাদের যে ক্ষতিপূরণের বিষয়টি আছে সেটিও তারা কিন্তু বারবার বলে আসছেন। এর পাশাপাশি তারা যে বিষয়টি যাচ্ছেন সেটি হচ্ছে রাষ্ট্রীয় যে স্বীকৃতি, তাদের আন্দোলনের যে রাষ্ট্রীয় স্বীকৃতি আছে সেই বিষয়টি তারা আসলে নিশ্চিত করতে তারা সড়কে অবস্থান নিয়েছেন। তারা সকাল ঠিক 11টার কিছুটা সময় পরে রাস্তায় অবস্থান নেয়। এতে করে আসলে কল্যাণপুর থেকে আগারগাঁও হয়ে ফার্মগেটের দিকে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে ফার্মগেট থেকে আগারগাঁও হয়ে কল্যাণপুরে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির আসলে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় যারা অবস্থান করছেন এখন পর্যন্ত তারা আসলে তাদের এই পুনর্বাসনের জন্য আসলে কোনো সমন্বয়কের কাছে আসলে তারা যেতে চাচ্ছেন না। তারা আসলে সেনাবাহিনীর মতো কোনো প্রতিষ্ঠান এবং সেই ধরনের ব্যক্তিদের কাছে যারা আসলে তাদের পুনর্বাসন নিয়ে কোনো ধরনের ডুপ্লিকেট কিছু করবে না, এরকম কিছু বিষয়ের জন্য তারা আসলে এই ধরনের দাবিও তারা পোষণ করছেন। লাবণী, এটাই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ।